নমস্কার বন্ধুরা, মনি রেমেডিসে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ বলবো সত্যের পথ কঠিন হলেও শেষ পর্যন্ত জয় সত্যেরই হয়। শ্রী রামকৃষ্ণদেব এই বিষয়ে কি বলে গেছেন আমাদের? সত্যের পথ বড় কঠিন, এই কথাটা আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি, কিন্তু যখন বাস্তবে আমরা সত্যের পথে চলতে যাই তখন চারিদিক থেকে বাধা আসে, অপমান আসে, একাকিত্ব গ্রাস করে। মনে হয় অসত্যরই হয়তো জয় হচ্ছে। তাহলে সত্যের পথে থেকে আমাদের লাভ কী? ঠিক এই সংশয় দূর করতে যুগ অবতার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার ভক্তদের এক অদ্ভুত অভয়বাণী দিয়ে গেছেন। তিনি সহজ ভাষায় বুঝিয়ে দিয়েছেন যে কেন পৃথিবীর সব শক্তি একদিক হলেও শেষ পর্যন্ত জয় সত্যেরই হয়। আজ আমরা জানব সত্যের এই কঠিন লড়াই নিয়ে ঠাকুরের ঠিক কী বাণী। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, এই কলিযুগে মানুষের আয়ু কম, অন্নগত প্রাণ, এত কঠিন ব্রত উপবাস বা জপ তপস্যা করা সবার পক্ষে সম্ভব নয়। তাহলে কলিযুগে ভগবানকে পাওয়া বা জীবনে জয়ী হওয়ার সহজ উপায়টি কী? ঠাকুর খুব জোর দিয়ে বলতেন, কলিকালের তপস্যা হলো সত্য কথা বলা। তিনি বলতেন, যে ব্যক্তি সত্যকে আঁকড়ে ধরে থাকে সে স্বয়ং ভগবানকে আঁকড়ে ধরে থাকে, কারণ সত্য আর ভগবান আলাদা কিছু নয়। ঠাকুর নিজের জীবন দিয়ে এটি প্রমাণ করেছিলেন। তিনি যদি মুখে একবার বলতেন, আমি ভাত খাবো না, তবে হাজার চেষ্টা করলেও তার গলা দিয়ে অন্ন গলতো না। এতটাই কঠিন ছিল তার সত্যের প্রতি নিষ্ঠা। এখন প্রশ্ন হলো, সত্যের পথ যদি এতই ভালো, তবে এই পথে এত কষ্ট কেন? কেন সত্যবাদীকে সমাজের বুকে লজ্জিত হতে হয়? শ্রী রামকৃষ্ণদেব এর একটি চমৎকার উত্তর দিয়েছেন। তিনি বলতেন, সোনাকে খাঁটি করতে হলে তাকে আগুনে পুড়তে হয়, হাতুড়ির মার খেতে হয়, তবেই তার আসল রূপ বাইরে বেরিয়ে আসে। সত্যের পথও ঠিক তেমনি। যে সত্য কথা লয়ে থাকে সে ভগবানের কোলে শুয়ে থাকে। আপনি হয়তো সাময়িকভাবে সত্যের পথে চলে হেরে যাচ্ছেন, লোকে আপনাকে বোকা ভাবছে, আপনার ক্ষতি হচ্ছে, কিন্তু ঠাকুর বলছেন, ভয় পেও না। যিনি জগতের মালিক তিনি অধর্ম বা অসত্যকে সাময়িক ক্ষমতা দিলেও শেষ রক্ষা করেন সত্যেরই। কারণ অসত্যের ভিত হলো বালির তৈরি, আর সত্যের ভিত হলো পাথরের। ঝড় এলে বালির ঘর ভেঙে পড়বেই, কিন্তু সত্যের পাহাড় অবিচল থাকবে। ঠাকুর তার ভক্তদের, বিশেষ করে গৃহস্থ ভক্তদের উদ্দেশ্যে বলতেন, সংসারে থাকো আপত্তি নেই, কিন্তু সত্যকে কখনো ছেড়ো না। তিনি বলতেন, সব ত্যাগ করা যায়, কিন্তু সত্য ত্যাগ করা যায় না। তুমি যদি ভগবানের কাছে প্রার্থনা করো, হে ঈশ্বর, এই নাও তোমার পাপ, এই নাও তোমার পুণ্য, আমাকে শুধু তোমার চরণে ভক্তি দাও, ঈশ্বর তা গ্রহণ করবেন। কিন্তু তুমি যদি বলো, এই নাও তোমার সত্য,
এই নাও তোমার অসত্য, তবে ঈশ্বর তা নেবেন না, কারণ সত্য স্বয়ং ঈশ্বরের রূপ, তাই সত্যকে ছাড়লে ঈশ্বর ছাড়া হয়। বন্ধুরা, জীবনের মোড়ে দাঁড়িয়ে যখন মনে হবে সত্যের পথে চলে আপনার সব লোকসান হয়ে যাচ্ছে, তখন দক্ষিণেশ্বরের এই পাগল ঠাকুরটির কথা মনে করবেন। তিনি বুক ঠুকে বলে গেছেন, সত্যের জয় নিশ্চিত। সাময়িক ঝড়ঝাপটায় ভেঙে পড়বেন না, নিজের সততা ধরে রাখুন। শেষ হাসিটা আপনি হাসবেন, কারণ আপনার সাথে স্বয়ং ঈশ্বর আছেন। আজকের এই ভিডিওটি যদি আপনার মনে জোর কিছুটা হলেও বাড়িয়ে থাকে, তবে কমেন্টে লিখুন জয় শ্রী রামকৃষ্ণ। ভিডিওটি লাইক করে প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সত্যের পথে সর্বদা চলুন। ধন্যবাদ।